আমরা দেশে এক ধরনের অসভ্য ফলাফাইন আছে, বিয়ার পরে বউয়ের ছবি দেয় ফেসবুকে, নিচে দিয়ে আবার মেহে তোরার বাবি আসেনি রে অসভ্য। আরে বেড়া, তোর বউ কি বাজাইরা বেরিয়েছে? তো তুই দি তোর বউয়ের ছবি ফেসবুকও দিস। ফেসবুকে একটা পত্রিকা, এই বাংলাদেশের পত্রিকা তো বাংলাদেশের তারা দেহে, আর ফেসবুক এমন এক পত্রিকা আমেরিকার তারাও দেহে, ঠিক কিনা কও? তো তুই যদি বংশাবলী মানুষ হইতি, তোর যদি কুতুর আত্মমর্যাদা বুধ থাকতো, তাহলে তুই তোর বউয়ের উদাম কইরা নিয়ে ফেসবুকও দিয়ে সারা পৃথিবীর মানুষরা দেখাইলি না হইলে, ঠিক কিনা কও? তোর লজ্জা নাই, তোর শরম নাই, তুই বউয়ের উদাম কইরা সাইডা দিস পত্রিকা, আর ফলাফাইনে চা আসলো বইয়া বইয়া বেডিডা রিক্সাওয়ালা তোর বউয়ের দেখে চায়, ওই কুলি মেথর মজুর, এই চা স্টলের সেলসম্যান, এটা সব মিল্লা তোর বউয়ের ছবি চাইতে আছে। মাশাআল্লাহ, দেখছ চেহারা আছে তোর বউয়ের মানুষের চাইয়া মজা মারে। এটা কি আর তোর বউ রয়েছে? এটা দিয়ে ভাষাইটা বেরিয়ে হয়ে গেছে গেটা। কোনো বংশাবলী মানুষ তার বউয়ের ছবি কি ফেসবুকে দেয়নি বেড়া? কত তো মনে পড়ছে আরেকটা কইলে তা নবীজির সাহাবা গরিব মানুষ উঠ জব করে খাইতে আছে। মানুষ কই কিও আপনি উঠটা জব করছেন কেড়ে, উঠটা বেচে আনা লাইবেন তো এনা কয়টা টেহা পাইবেন, আপনি গরিব মানুষ। ইজ্জত কারে কয় দেন? গরিব হইতে পারে, সাহাবারা গরিব হইতে পারে, ব্যক্তিত্ব দেখেন। গরিব মানুষ উঠ জব করে খাই লইতেছে। মানুষ কয় কিও এটা বেচলে না কয়টা পয়সা পাইবেন, এটা জব করছো কিতা? কয় ভাই ব্যস্তাম লইছিলাম, একটা কথা মনে করে ব্যস্তাম পারছি না। কয় কি কথা মনে করছো? এই উঠটার ভিতরে আমার স্ত্রী বসতো, এই উটটার ভিতরে আমিও বসতাম, আমার স্ত্রীও বসতো। এখন যদি আমি বিক্রি করি, এই উটের জায়গায় আমার স্ত্রী যেই জায়গায় বসতো, এই জায়গায় ভিন্ন একটা পুরুষ বসবে, এটা আমার প্রেস্টিজ ইস্যু, এটা আমার প্রেস্টিজ ইস্যু। আমার স্ত্রী যেই জায়গাটা বইতো, এই জায়গাতে আরেক বেড়া বইবো, এটা আমার কলজায় মানে না। এর লেগে জব করে লাইতাছি খাইয়ালাম, কেউ ওরে বইতো দিতাম না।